এখন থেকে সন্তান জন্ম দিলেই বাবা মায়েরা পাবেন 1,23,00,000 টাকা। না, এটা মোটেও গুজব নয়। জনসংখ্যা বৃদ্ধির মাধ্যমে জনসম্পদের ঘাটতি মেটাতে সরকার সত্যি এই অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন। কিন্তু কোথায়, কিভাবে এবং কারা কারা এই সুবিধা পাবেন তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন পলাশ খান। পৃথিবীর অনেক দেশই জনসংখ্যা নিয়ন্ত্রণে বদ্ধপরিকর। কিছু দেশকে আবার জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণ করার উদ্যোগ নিয়ে পরে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। পরবর্তীতে সেই সব দেশই আবার বিভিন্নভাবে জনসংখ্যা বৃদ্ধির জন্য অভিনব সব কৌশল অবলম্বন করছে। পূর্ব এশিয়ার কয়েকটি দেশ যেমন জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনের জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যের কাছাকাছি। কিছু দেশে আবার জনসংখ্যার বৃদ্ধির হার ঋণাত্মক। এই অবস্থায় দেশগুলো দম্পতিদের সন্তান গ্রহণে উৎসাহিত করতে আকর্ষণীয় সব উদ্যোগ গ্রহণ করছে। বিবাহিত নারী পুরুষদেরকে সন্তান নেয়ার প্রতি আগ্রহী করার জন্য সম্প্রতি একটি দেশের সরকার পরিকল্পনা করেছে যে তারা সন্তান লালন পালনের ভর্তুকি হিসেবে পিতা মাতাকে দেবে $1,12,000। বাংলাদেশি মুদ্রায় এই টাকার পরিমাণ 1,23,00,000 টাকার কাছাকাছি। অস্ট্রেলীয় সংবাদ মাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, বিবাহিত দম্পতিরা সন্তান নিচ্ছেন না কেন। এই প্রসঙ্গে দক্ষিণ কোরিয়ার সিভিল রাইটস কমিশন একটি জরিপ চালায়। সেই জরিপের ফলাফলের উপর ভিত্তি করেই দক্ষিণ কোরিয়ার সরকার এই ভর্তুকি দেওয়ার প্রস্তাব করেছে। এছাড়া এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ নাগরিকদের মতামত নেওয়া হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এই জরিপের ভিত্তিতে সিভিল রাইটস কমিশন বার্ষিক 23 লাখ কোটি ওন বা $26 মিলিয়ন বাজেট বরাদ্দের প্রস্তাব দিয়েছে। এই অর্থ দেশটির নিম্ন জন্মহার রোধের জন্য বরাদ্দ বাজেটের প্রায় অর্ধেক। এর পুরোটাই দেওয়া হবে প্রণোদনা কিংবা ভর্তুকি হিসেবে। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, এই জরিপের মাধ্যমে জন্মহার বৃদ্ধিতে সরাসরি আর্থিক ভর্তুকি কার্যকর সমাধান হতে পারে কিনা তা নির্ধারণ করতে আমরা দেশের জন্মপ্রচার নীতিগুলো পুনর্মূল্যায়নের পরিকল্পনা করেছি। প্রতিবেদনে আরো বলা হয়, নিম্ন জন্মহার এখন আর কিছু নির্দিষ্ট ব্যক্তির জন্য একচেটিয়া সমস্যা নয়। এটি এমন একটি বিষয় যা সমাধানের জন্য সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রে একসঙ্গে কাজ করা উচিত। এদিকে গত ফেব্রুয়ারিতে প্রকাশিত দক্ষিণ কোরিয়ার পরিসংখ্যান বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, 2022 সালে দেশটিতে নারীদের সন্তান জন্মদানের হার ছিল গড়ে 0.78%, যা 2023 সালে আরও কমে নেমে যায় 0.72%। সে বছর বিশ্বের সবচেয়ে কম জন্মহারের দেশ ছিল দক্ষিণ কোরিয়া। পলাশ খান, ATN নিউজ।